পূজাস ফুড ব্লগে আজকে নিয়ে এসেছি কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড মোগলাই পরোটার রেসিপি নিয়ে। প্রথমেই আমি ময়দার ডোটাকে মেখে নেবো। এর জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। আন্দাজ মতো নুন দিয়ে দেবো, চিনি দেবো আর সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দেবো। ময়ানটাকে ময়দার সাথে ভালো করে প্রেস করে করে মাখাতে হবে। ময়ানটা দেওয়া হয়ে গেলে একটু হাতে ডালা করবেন, দেখবেন ডালাটা খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। আমাদের ময়ান দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে না খুব শক্ত না খুব নরম এইভাবে ডোটাকে রেডি করে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে ওপরে সাদা তেল বুলিয়ে আমি আধ ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেবো। এবারে আমি মোগলাই পরোটার পুরটা রেডি করে নেবো। এর জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। শুধু যদি ডিমের করেন তাহলে 2টো ডিম নিতে পারেন। এবারে আমি 2 চামচের মতো বিস্কুটের গুঁড়ো দেব। আর আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজে এখানে কাঁচা লঙ্কা কুচিটা দেবেন। আর খানিকটা পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দেবেন। এর মধ্যে ধনেপাতা চাইলেও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। এবারে আগের থেকে যে চিকেন কিমাটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেন কিমাটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যারা মাটন খেতে পছন্দ করেন তারা মাটন কিমা দিয়েও মোগলাই পরোটা তৈরি করতে পারেন। এবারে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবারে মোগলাই পরোটার জন্য রুটিটা আমি বেলে নেবো। তার জন্য আমি বেলনি আর যে সারফেসে করব সেই সারফেসটাকে ভালো করে তেল বুলিয়ে নেব। এবারে যতটা সম্ভব এই রুটিটাকে আপনাদেরকে পাতলা করে বেলতে হবে। দেখুন অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি। এবারে আমি মোগলাই পরোটার যে পুরটা মাঝখানে আমি দিয়ে দেবো। ভালো করে পুরটাকে দিয়ে স্প্রেড করে দেবো। দিয়ে আস্তে করে আমি সাইডগুলো হালকা হাতে ফোল্ড করে দেবো। চারদিকটা সুন্দর করে ফোল্ড করে নিয়ে হালকা হাতে চারধারটা প্রেস করে দেবেন, যাতে তেলে ভাজার সময় কোনো রকমভাবে খুলে না যায়। আমার মোগলাই পরোটা ভাজার জন্য একেবারে রেডি। আমি এখানে আগের থেকেই তেল গরম করে রেখেছি, সাদা তেল। এর মধ্যে পরোটাকে আস্তে করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মোগলাই পরোটাকে আস্তে আস্তে করে লাল করে ভেজে নেব। আমার একটা পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে অন্য পিঠটাকে উল্টে দেব। দিয়ে হালকা হাতে একটু প্রেস করে করে চারিদিকটা লাল করে ভেজে নেব। আমার মোগলাই পরোটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে ছেঁকে তুলে নেব। দোকানে যেমন ছোট ছোট টুকরো করে দেয়, আমি ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট টুকরো করে নেব। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে একটি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। দেখুন পরোটাটা খুব সুন্দরভাবে ভেতর অবধি কুকড হয়েছে। এবারে আমি এটাকে টমেটো সস, পেঁয়াজ আর আলুর দমের সাথে সার্ভ করব।